বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে ঈদের পরে আমার বাবার বাড়িতে আসছি, তো আব্বুদের বাসা থেকে আমার বোনের বাসায় দাওয়াত দিছে, চাচাতো বোনের বাসা, ওর মেয়ের আকিকা। তো আমরা সেখানে যাচ্ছিলাম, বাড়ির সবাই গেছিলাম। তো আমি, তামিম আর ওর ভাইয়া রায়ান, আমরা এক বাইকে। তো পথে আমরা রায়ানের জন্য ওয়েট করতেছিলাম, রায়ান ওর নানির সাথে আসতেছিল সেজন্য। তো রায়ানের বাবা বললো একটা আইসক্রিম খাই, তো আমরা সবাই মিলিয়ে তিনজন, আমরা দুই ভাই বোন দুইটা কোন নিছি, ওর রায়ানের আব্বু নিছে অন্যটা। তারপরে এই যে রায়ান চলে আসছে, রায়ান এসে আমারটা হাইজ্যাক করে নিয়েছে, ও আমারটা নিয়ে খাওয়া শুরু করছে। তারপরে এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ আইসক্রিমটা শেষ করতেছিলাম। আর এখানে অনেক খেলনা ছিল, আমার ছেলে খেলনা নিয়ে টানাটানি করতেছিল। তারপর দেরি হয়ে যাচ্ছে বলে আমরা দ্রুত চলে আসলাম। এই যে আমার বোনের বাড়িতে সবাই আসছি, সবাই এখানে প্যান্ডেল করা, সবাই বসছে, বাচ্চারা। আমরা সবাই মিলে অনেক দিন পরে আসলে একসাথে হয়েছি। ঈদের সময়টাতে সবাই আসলে সব ভাই বোনদের সাথে দেখা হয়, সবাই বাইরে থাকে, সময় করে হয়ে ওঠে না। কিন্তু ঈদের সময় কি হয়, সবাই একসাথে আসে ঈদ করতে, সেজন্য সবার সাথে দেখা হয়। যে আমার ভাইয়ারা এখানে, আমার দুলা ভাই আছে, চাচাতো ভাইরা আছে। তারপর এই যে এখানে রান্না বান্না চলছিল, সবাই খাওয়া দাওয়া, ওইদিকে পুরুষ মানুষদের খাওয়াচ্ছিল, আমরা মহিলারা এদিকে ছিলাম, বোনেরা মিলে সবাই গল্প করতেছিলাম, অনেকদিন পরে দেখা। আর বাচ্চারা তো খেলা নিয়ে ব্যস্ত আছে। আমার ছেলেটা এখন কোথাও গেলে একটুও বিরক্ত করে না, ও অনেক বাচ্চা কাচ্চা পাইলে খেলা করে। এইখানে আমার ভাইয়ের মেয়েরা, ছেলেরা সবাই ছিল, সবার সাথে খেলছিল। তারপর আমাদের খাইতে ডাকছে, আমার আপু আম্মু, আমরা সবাই একসাথে খেতে বসছিলাম। এই যে আমাদের খেতে দিচ্ছে। এখানে মেনু ছিল সবজি, ডাউল, গরুর মাংস, হিউজ পরিমাণ ছিল, যে যতটা খেয়ে পারে। তো আমরা তো সেভাবে খাই না আসলে। আর আমার ভাই কাজিন, ও দিছিল আমাদের টেবিলে সার্ভ করতেছিল আমার ভাই। এই যে আমাকে বলছে, কি ব্যাপার আপু, তুমি সব কিছু ভিডিও করতেছো, তুমি কি ব্লগ করো? আমি বলছি হ্যাঁ, আমি ছোটোখাটো একটু ভিডিও করি। তো আমরা খাওয়ার সময় অনেক গল্প করতেছিলাম আর খাওয়াচ্ছিলাম। আমার আপু আমাকে বলতেছে, এত কথা না বলে চুপচাপ খেয়ে নে। তারপর খাওয়া দাওয়া শেষে এই যে বিদায় পর্ব, এখানে আমার বোনেরা, আম্মু সবাই গুছাই বের হয়েছে। আমরা বের হব, সবাই চলে যাব আসরে আজানের দিকে। আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছিলাম। আমার এই বোনের মেয়ের আকিকা ছিল, ওর তো অনেক মন খারাপ আসলে, ওইভাবে সবাইকে কখনো ডাকা হয় নাই, এবার ডাকতে পারছে, এজন্য ও খুব খুশি। তো আমরা সবাই ফ্যামিলির সবাই গেছিলাম। সবাই এক জায়গায় হওয়াটা তো এখন আসলে হয়ে ওঠে না, কিন্তু সবাই আপাদের বাড়িতে সবাইকে দাওয়াত দিছিল। তারপর ওদের বাড়ির পাশে এখানে পার্ক আছে, আকাশ লিনা ইকো ট্যুরিজম, সুন্দরবনের খুব কাছে ওদের বাসা। তো আমি ওর আব্বুকে বললাম, চলো আমরা একটু ঘুরে আসি, ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওইখান থেকে 10 মিনিটের পথ, ওর বাসা থেকে পার্ক 10 মিনিটের পথ। ওর আব্বু আসলো। তারপর রাস্তার উপরে দেখলাম, এখানে ঈদের সময় তো অনেক দোকানপাট বসছে, ফুল ছিল এখানে অনেক সুন্দর সুন্দর। আমি হাত দিয়ে দেখতেছিলাম, দাম ছিল প্রচুর। এই গাছটার দাম জিজ্ঞেস করছি, তো বললে 100 টাকা, প্লাস্টিকের, আর্টিফিশিয়াল গাছটা 100 টাকা দাম। এখানে রিয়েল ফুলও ছিল, ঈদের সময় তো সব কিছুতে একটু দাম বেশি। তারপর এখানে ফুচকা, চটপটি অনেক দোকান ছিল। তো আমরা জাস্ট মাত্র খেয়ে আসছিলাম, তো সেজন্য আমরা কিছুই খাই নাই, আমরা সোজা টিকিট কেটে পার্কের ভেতরে চলে গেলাম। তো পার্কের ভেতরে ঢুকে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আমার ছেলেটা আগে আগে দৌড়াচ্ছে ও। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম এখানে রিয়েল বানর ছিল অনেকগুলো, কিন্তু ওগুলো আর্টিফিশিয়াল, আর এটা ছিল রিয়েল বানর, হরিণ, এগুলো বনের মধ্যে এসে না দেখতে পারলে আসলে মজাটাই হারিয়ে যায়। তো আমরা দেখতে পেলাম রিয়েল বানরের সাথে আবার আমার ছেলে বানরকে দেখে ভয় পাচ্ছিল, অনেকেই দুষ্টামি করতেছিল, আর আমার ছেলে ভয় পাচ্ছিল। তারপর আমার ছেলে আর ওর মামা হাঁটতেছে, ওদের একটু ছবি ভিডিও করে নিলাম। আসলে পরিবেশটা অনেক সুন্দর, প্রকৃতির কাছে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর আকাশলীনা পার্কটা আমার প্রথম থেকে অনেক পছন্দ ছিল, আমার নিরিবিলি পরিবেশ অনেক ভালো লাগে। তো ঈদের সময় তো এখানে আসলে নিরিবিলি ছিল না, এখানে অনেক গ্যাদারিং ছিল, অনেক পাবলিক ছিল, যেহেতু ঈদের 2 দিন পরে গেছি আমরা। এখানে আবার স্পিড বোর্ডে নৌকায় করে হচ্ছে ট্রলার, এগুলো ট্রলার বলে, ট্রলারে করে
এখানে সুন্দরবনের খুব কাছে এটা। এখান থেকে আবার বোটে করে সুন্দরবনের ভেতরে যাওয়া যায়, নীলডুমুর, কলাগাছি। হ্যাঁ, এখানে এই টাওয়ারটা দেখলাম নতুন। আমি বহুবার এখানে গিয়েছি, কিন্তু এই টাওয়ারটা নতুন করছে, 8 তলা মেবি। তো এর ওপরে উঠলে কি হয়, সুন্দরবন সব কিছুই উপর থেকে দেখা যায়। তো উঠতে কষ্ট হবে ভাবতেছিলাম, কিন্তু আবার ভাবলাম যে কবে আসা হয় তার ঠিক নেই, এই এক্সপিরিয়েন্স মিস করা যাবে না, কষ্ট হলেও উঠতে হবে। তো আমরা এই যে একের পর একটা সিঁড়ি না এক তলা যাচ্ছিলাম, আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এখানে এটা মেবি 2 তলা। যত উপরে উঠতেছিলাম প্রকৃতির দৃশ্যটা দেখতে তত সুন্দর লাগতেছিল। আসলে আমি ওখানে না উঠলে অনেক মিস করতাম। আমি চলে যাচ্ছিলাম, বাট আমার ভাই বললো যে আপু আজকে ওখানে উঠতেই হবে কষ্ট হলেও, সেজন্য উঠলাম। তো ওঠার পরে আসলে আমার মনটা আরও অনেক বেশি ভালো হয়ে গেছে। তো বাবুকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, আমার ছেলে অনেক ছটফট করে। তো আমার মনে হচ্ছিল কি আমি অনেক উপরে উঠে আসছি, গাছগুলো সব আমার নিচে, প্রকৃতি আমার নিচে, সুন্দরভাবে নদী গাছ সব কিছু দেখতে পাচ্ছিলাম। অনেক সুন্দর দৃশ্য। আসলে প্রকৃতি প্রেমী যারা আছে তারা, আমি মনে করব, সুন্দরবন দেখতে আসতে হবে। এই সুন্দরবনের বাংলাদেশের অনেক আশ্চর্যজনক জিনিসের মধ্যে সুন্দরবন অন্যতম। সুন্দরবন অনেক সুন্দর, যারা প্রকৃতিপ্রেমী তারা আসতেই হবে এখানে। আর আসলে মন ভালো হয়ে যায়। যে আমি একদম উপর থেকে নিচে একটু ভিডিও নিচ্ছিলাম, দেখেন আমি কতটা উপরে, 8 তলা উপরে। এখান থেকে নিচের দিকে তাকাইলেই আমার ভয় লাগতেছিল, মাথা ঘোরাচ্ছিল, দেখতে আবার অনেক ভালো লাগতেছিল। সব কিছু অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আমি বহুবার এখানে আসছি, তবুও যেন পুরানো হয় না, বারবার আসতে মন চাই। আমি একদম উপরে, আর বাবা ছেলে ওরা নিচে বসেছিল, মানে 6 তলার উপরে বসেছিল। তারপর ওর আব্বুকে ডাক দিলাম, বললাম এখানে আসো, উপরে আসো, দেখো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা একটু ঢং করে নিচ্ছিলাম যে আমরা ওখানে দাঁড়িয়ে কিছু সেলফি উঠিয়ে নিলাম। এখানে আরও অনেক মানুষ ছিল। এখন যেহেতু ঈদের সময় অনেকে আসছে ঘুরতে, অনেক মানুষ, প্রচুর বাতাস ছিল ওখানে। আসলে আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এত সুন্দর বাতাস। আর উপর থেকে দেখতেও অনেক সুন্দর। তারপর নেমে আসছিলাম, এখানে বের হয়ে যাব, বানর ছিল আর্টিফিশিয়াল, আমার ছেলে হাত দিচ্ছিল। তারপর সন্ধ্যার টাইম হয়ে গেছে, সন্ধ্যার টাইম না, এখনও কিছুক্ষণ বাকি ছিল। তো আমরা ওখানে ঘোরা শেষ, ঘোরাঘুরি করে বের হয়ে আসলাম। তারপর এই যে পাশে একটা রিসর্ট আছে, বর্ষা রিসর্ট। তো তার থেকে 2-3 মিনিটের রাস্তা। তো আমরা বর্ষা রিসর্টে গেলাম। বর্ষা রিসর্টে আসলে ওখানে বাচ্চাদের কিছু খেলনা ছিল। ইকো পার্কে বাচ্চাদের তেমন কোনো রাইড নাই, সেজন্য ওর বাবা বললো যে বর্ষা রিসর্ট থেকে রায়ানের দেখি কোনো খেলনা টেলনা আছে কিনা, ও একটু খেলতে পারবে, সময় আছে যেহেতু। তো এই রিসর্টটা আগে অনেক ভালো ছিল, কিন্তু রিসর্টটা এখন আপাতত বন্ধ আছে। তো এখানে অনেক ফুল গাছটা ছিল আগে, কিন্তু এখন আর নেই এখানে। তারপর কয়েকটা দোলনা আছে। তো আমার ছেলে এখানে আবার স্লিপার ছিল। তো রায়ান একা একা উঠে যাচ্ছিল, একা একা খেলতেছিল, ওর এইটা অনেক পছন্দ। ও যেখানেই যাক না কেন এটা নিয়ে পড়ে থাকে, আর অন্য রাইডের দিকে বা খেলনার দিকে ওর মন থাকে না। এটাই পাইলে অনেক খুশি হয়ে যায়। তারপর এখানে আরও অনেক খেলনা ছিল, তো সেগুলো খেলতেছিল ওর মামা আর ও। আর ওর বাবা দোলনায় ওদিকে বসেছিল, ওইটা থেকে লাফ দিয়ে আবার চলে আসছে, ও এটা স্লিপারে বসবে। একা একা ভয় পাচ্ছিল, এটা অনেক বড়, ছোটদের যেগুলো আছে ওইগুলোতে ও ইজি ভাবে খেলতে পারে। তারপর ওর মামা আর ও দোল খাচ্ছিল, ওখান থেকে চলে আসছে, এসে ওরা দোলনায় বসছে। আমরা 3 জন একটু বসে দোলনায় বসে ছিলাম, বাট আমার ছেলেটা বসবে না, ও চলে যাবে ওর মামার কাছে, আমাদের সাথে বসে দোল খাবে না ও। তারপর এইখানে ম্যানেজার যিনি, উনি ওর বাবার পরিচিত, উনি আমাদেরকে অফিসে ডাকলো যে আসেন কফি খাই, কফি অফার করছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরও কিছু করার নাই, ওর বাবার সাথে অনেক ভালো সম্পর্ক।
আমরা ওখানে 5 মিনিট বসছি, উনি কফি দিল, কফি খাওয়ার পরে আমরা চলে আসছি। উনি এখানে আমার কাছে শুনতেছিল আমার আব্বুর বাড়ি কোথায়, আমার বাবার নাম কি, এই সেই এগুলো পরিচয় পড়ব। তো তারপর কফি শেষ করে আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো বের হয়ে চলে আসলাম। বাড়ির দিকে এবার আমরা বাড়ির দিকে রওনা দিব। এখানে একটা নাটকের শুটিং হয়েছিল, জঙ্গলে বিয়ে, এই রিসর্টের মধ্যে বা এই আকাশলীনা ইকো পার্কের মধ্যেই। তারপর পথে আসার পথে দেখলাম ঘোড়া বাঁধা। আমার ছেলেটা আবার এসব পছন্দ করে, তো আমরা যেখানে ওর বাবা এগুলা দেখে ও বাইক থামিয়ে ওকে দেখিয়ে নেয়। তো ঘোড়া ওকে দেখাচ্ছিলাম যে বাবা এই দেখো এগুলো ঘোড়া, সব কিছু ওকে চিনাই ওর বাবা। তো কাছে যাবে না, দূর থেকে বাবার হাত ধরে দূর থেকে দেখবে। তারপরে এখানে 2-5 মিনিট একটু ব্রেক নিয়ে আমরা চলে আসছিলাম। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা ভালো লাগলে